আমাদের যেহেতু পুজো আগে হয়ে যাচ্ছে, পরে ভিত খোলা হবে, সেই কারণে ওই যেটা মাটির মধ্যে গাড়তে হয় সেটাকে এই যে থান কাপড় নিয়েছে, এই থান কাপড়ের মধ্যে করে রাখতে। রাধে রাধে, হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর মৌসুমি ব্লগে সবাইকে ওয়েলকাম। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো সবার আগে তোমাদের ওয়েদারটা দেখাই, দেখো কত বাজে ওয়েদার, দেখো পুরো একদম মেঘ করে আছে, চারিদিকে কুয়াশা কুয়াশা ভাব। আর প্রায় ধরো 15 থেকে 20 দিন ধরে এইরকম কন্টিনিউ ওয়েদার চলছে, মানে কখনো বৃষ্টি, কখনো মেঘ, কখনো কুয়াশা, আবার কখনো হচ্ছে হালকা হালকা রৌদ্র বেরোচ্ছে। তো যাই হোক, চলো ব্লগটা আজকে শুরু করা যাক। তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে আমাদের একটা বাড়ি বানানো হবে, তো তার জন্য লেআউট করা হচ্ছিল। তো ওটা আমাদের স্বপ্নপূরণ সেটা বলবো না, কারণ এখন যা পরিস্থিতি, বর্তমান পরিস্থিতিতে একটা পাকা বাড়ি প্রয়োজন। তো সেই কারণে বাড়িটা বানানো হচ্ছে। এখন আমরা থাকি মাটির বাড়িতে, তো ওই দিন লে আউট হয়ে গেছে। আর আজকে হবে ভিত পুজো। তো আমাদের এই দেখো এই জায়গাটাতে, ওই যে চুনে সাদা সাদা দাগ দেখতে পাচ্ছ, ওই জায়গাটাতে পুজো হবে। তো ভিত কিন্তু খোলা হয়নি। দেখো চলো, এখন হচ্ছে ব্রাহ্মণ চলে এসছে, মনে হয় মা ডাকছে, সব কিছু রেডি করে নিয়ে আসি তারপর। এই যে আমাদের ঠাকুর মশাই এখন চলে এসছে, মা চরণ ধোয়াচ্ছে। নারায়ণ শঙ্খের জলে স্নান করে নি, শাঁখ যে সেই জিনিস নয় বাবু, বলে গামছা কোথায়? গামছা আছে মা? তো পুজোর জন্য সব কিছু জিনিস নিয়ে ওরা চলে গেছে, যেগুলো লাগবে পুজোতে আর কি, মানে একদম সদ্য। আর বাকি এই যে ফল টলগুলো, এগুলো সব মোটামুটি রেডি করছি, এগুলো নিয়ে যাব। প্রচুর লেট হয়ে গেছে, 11টার মধ্যে টাইম, এখন বাজে 10:45। ওরা ওখানে মনে কিছুটা শুরু করে দিয়েছে, আর এইগুলো নিয়ে গেলে বাকিটা শুরু হবে। চলো যাওয়া যাক, চলো। এই হচ্ছে সেই জায়গা আমাদের যেখানে বাড়ি হবে। এই যে লেআউট হওয়ার পরে এই যে যেখানে যেখানে হচ্ছে খোলা হবে আর কি, যেখানে যেখানে পিলার হবে সেগুলো ছক করা হয়ে গেছে। আর এইখানে একটা পিলারের কাছে একটুখানি বাবা খুলে দিয়েছে, সেইখানে পুজো হচ্ছে। ঠাকুরমশাই এখানে বসে আছে আমাদের। এটা হচ্ছে আমার ঠাকুমা। আর এই যে কাকু এসছে শুধু একজন, খোলটোল বাজানোর জন্য। একটুখানি টুকটুক করে একটু পুজো হবে আর কি, একটুখানি খোলটোল বাজানো হয়ে যাবে। জানি তাই বসে যায় ঘন্টায়। সব রেডি চলছে এখন। এই যে ঘরের এখন বন্ধ পড়ছে, যার নামে বন্ধ পড়বে তার নাম দিয়ে এইভাবে সুতোটাকে পাক দেয়। আর এই পাশটা দেখো পুরো জঙ্গল, বাঁশ বাগান। একটুখানি কীর্তন করা হচ্ছে আমাদের ছোট্ট করে, আর পুজো শুরু হয়ে গেছে। রাম হরে হরে, কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর আমার ভাই এখানে ঢং ঢং করে বাজাচ্ছে, ভালো করে বাজা। পুজোতে একটা বস্ত্র দেওয়া হয়, সেই কারণে ধুতি দেওয়া হয়েছে এই যে এখানে। যা আমার খড়তালের দড়ি খুলে গেছে, যা আগে থেকে খোলা ছিল একটু। টিকাটা সুন্দর করে পড়ে দিলাম। প্রতিষ্ঠিতা দেবা সর্বর্ণে হচ্ছে। শুধু পায়খানা করবে, শুধু পায়খানা করবে চারদিকে। বাবা পরিষ্কার করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে, বদমাস। পুজো প্রায় শেষের পথে, এখন আরতি চলছে।
হচ্ছে হোম হয়ে গেল একটুখানি। আমাদের যেহেতু পুজো আগে হয়ে যাচ্ছে, পরে ভিত খোলা হবে, সেই কারণে ওই যেটা মাটির মধ্যে গাড়তে হয় সেটাকে এই যে থান কাপড় নিয়েছে, এই থান কাপড়ের মধ্যে করে রাখা হবে। যেদিন খোলা হবে ভিত, সেই দিনই থান কাপড় থেকে বের করে ওই ভিতের মধ্যে দেওয়া হবে আর কি। ওই দেখো, ওই যে ঘটিটা দেখা যাচ্ছে, ওই ঘটিটাকেই ভেতরে দিতে হয়, মানে ভিতের ভেতরে। তো ওইটাকেই ধান কাপড়ের মধ্যে এখন রাখা হবে। তাহলে ওটাকে তুলে রাখতে হবে, তাই তো? গর্তে ওইটাই ওই দিন ওইটা দেওয়া হবে। ওটা তো নতুন দিচ্ছি, ওটা রেখে দাও ফুল সমেত। ব্যাস, ভেরি ব্যাড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন পুজো টুজো দেখো সব কমপ্লিট হয়ে গেছে। ব্রাহ্মণও বাড়ি চলে গেছে, মানে আমাদের বাড়িতে চলে গেছে আর কি। আর ব্রাহ্মণের জন্য একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, তবে ভাত নয়, ওই মুড়ি দুধ এইসব একটু খেতে পছন্দ করে, তো এগুলো একটু খাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে। এখানে মোটামুটি একটু গোছানো হয়ে গেছে। তো আমি এখন বাড়ি যাব, এগুলো যা আছে এগুলো বাদ বাকি গুছিয়ে নিই। আর এইটা হচ্ছে, এইটাকে বলেছে জলে ফেলে দিতে, এখন পুজো হয়ে গেছে, এটাকে জলে ফেলে দিতে বলেছে, তো এটাকে জলে ফেলবো। আর বাদ বাকি যা জিনিসপত্র আছে এগুলো নিয়ে বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে যে একটুখানি প্রসাদ করা হয়েছে, সবার বাড়িতে একটু একটু করে প্রসাদ দিতে হবে। আর মা একটা বুদ্ধিমানের কাজ করেছিল, রান্নাটা করে নিয়েছিল, না হলে এখনই বাজে পুরো 12টা। এরপরে রান্না হলে তাহলে পুরো খেতে আজকে 4টে বেজে যেত। তো যাই হোক, চলো, আমাদের পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। বামুন ঠাকুর খাওয়া দাওয়া করে চলে গেছে, তো আমরা এখন খেতে বসে পড়েছি। আর আজকে যেহেতু হচ্ছে ভিত পুজো হলো, সেই জন্য পুরো নিরামিষ খাওয়া হয়েছে। আজকে দুপুরের মেনু হচ্ছে এই যে বড় বেগুনের ভাজা, উলকপির ভাজা, গরম গরম ভাত, তার সঙ্গে লেবু, আর এটা হচ্ছে সবজি ডাল এটা, আর হচ্ছে এই যে ফুলকপি দিয়ে মটরশুঁটি দিয়ে একটু রোস্ট টাইপের করেছে। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর আমার কলা পাতাটা দেখো কত ছোট, কত বড়। আর সবাই আজকে কলা পাতাতে ভাত খাওয়া হচ্ছে।